তিনাদের মধ্যে থেকে একজনের মানুষ নাম বলি শোনেন। আল্লাহ পাকের জমিনে কোটি 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 মানুষের দিনে যিনি লুকিয়ে আছে। ও না জানেরা, আজ থেকে কিছু কম বেশি 900 বছর আগেকারের মানুষ যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন, হযরত গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন হুজুরের বংশ পরপীড়ি, হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা, হযরত পীরানে পীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী হযরত বড় পীর শেখ হুজুর আল্লাহ পাকে রাজি করেছিলেন। কেমন করে রাজি করেছিলেন? হুজুর আমার তখন ছোট ছিল, মা হুজুরকে পাঠাতে লাগলে, এ বাবা ছেলে শুনে খেয়ে দে, যা বাবা বাগদাদের টাউনে চলে যা, শহরে চলে গিয়ে আল্লাহকে চেনার জন্যে, নবীকে চেনার জন্যে বাবা এলেম শিক্ষা করতে যা বাবা। হযরত পীরানে পীরকে তার মা শিক্ষা দিয়ে পাঠাচ্ছে, একটা কাফিলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এই মিশিয়ে দিবার সময় বলেছিলে, বাবা ছেলে আমি তোর মা, তোকে একটা কথা বলি বাবা, জীবনে এই কথাটাকে কখনো অস্বীকার করবি না, এই কথাটা মানে রাখবি। কি কথা আম্মা যায়? হযরত পীরানে পীরকে বললে, এ বাবা ছেলে, জীবনে জান চলে গেল, মিথ্যা বলবি না বাবা, মিথ্যা কথা বলবি না। হযরত পীরানে পীর কচি কচি ঠোঁটে বলেছিলাম, মা যায় মিথ্যা কথা বললে কি হয়? হযরত পীরানে পীর আম্মা বললে, বাবা ছেলে রে, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। এতটুকু মিথ্যা কথা বললে কি হয় কচিরা? আল্লাহ নারাজ হয়। তোমার আম্মা আব্বারা শিখিয়েছে তোমাদের? মিথ্যা কথা বলতে মানা করেছে না বলতে বলেছে? বলো তো, মিথ্যা কথা বলো তো নাকি?